এই সরকারের বিরুদ্ধে বলার আর কিছু নাই। এই সরকারের বিরুদ্ধে এখন কিছু করতে হবে। সেই করার অংশ হিসাবে আমরা আজকে রাস্তায় নেমেছি। কেন নেমেছি? কয়েকটি কারণে। এক নম্বর, এই সরকার মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করলেও সে মুক্তিযুদ্ধের নীতি থেকে বিচ্যুত হয়ে আজকে দুর্নীতিকে জাতীয় নীতি হিসেবে ঘোষণা করেছে। আজকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দুর্নীতি রাষ্ট্রীয়করণ, জাতীয়করণ, সরকারিকরণ হয়েছে। দুই নম্বর কারণ কি? শুধু তাই নয়, এই সরকার দুর্নীতিকে ব্যক্তিগত অধঃপতন বা ব্যক্তিগত অপরাধের সীমা থেকে মুক্ত করে সমগ্র জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গোটা দেশ, জাতি, রাষ্ট্র, সরকার, কর্মচারী, জনগণ সবাইকে দুর্নীতিগ্রস্ততার দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার আর কি করেছে? এই সরকার রাষ্ট্রকে, সরকারকে, সরকারি কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের জনগণের কল্যাণ করবে, মঙ্গল করবে, সেবা করবে, তার বদলে তাদেরকে আজকে দুর্নীতি করার দিকে ঠেলে দিচ্ছে। দুই নম্বর কি করেছে? এই সরকার আজকে দুর্নীতির উন্নয়ন ঘটিয়েছে। উন্নয়ন সন্ত্রাসের নামে আজকে আমরা তাই দেখতে পাচ্ছি ফেসবুকে, অনলাইনে, মুহূর্তের মধ্যে ব্যাংক থেকে শুরু করে এসালামের ধন থেকে শুরু করে মুহূর্তের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে। তিন নম্বর কি করছে? এই সরকার যাতে করে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলতে না পারি, সেই জন্য এই অনির্বাচিত সরকার, ভোট ডাকাতির সরকার, ভুয়া ভোটের সরকার আজকে জনগণের সরকার বিরোধী যে কোনো গণতান্ত্রিক লড়াই সংগ্রামকে আজকে স্তব্ধ করে দিতে চাচ্ছে রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র বানিয়ে। আপনারা দেখেছেন আজকেও ন্যাশনাল কেমিক্যাল, গাজীপুরের এবং ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা আজকে কতদিন ধরে ঈদের আগে থেকে তাদের ন্যায্য মজুরির জন্য আজকে লড়াই করছে, সংগ্রাম করছে। ইতিমধ্যে একজন বেতন না পেয়ে ঈদের আগে মৃত্যুবরণ করেছে মর্মান্তিক ভাবে। কিন্তু সরকার সেই মালিকদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে শ্রমিকদের পাওনা আদায় করছে না, অথচ আমরা যারা শ্রমিকদের অধিকারের জন্য রাস্তায় বেরোছি আমাদেরকে আজকে পুলিশ দিয়ে স্তব্ধ করার চেষ্টা করছে। আর পুলিশ ভাইদেরকেও বলি, আপনারা কার ঐতিহ্যের গর্বিত উত্তরাধিকারী হবেন? এই রাজারবাগের পুলিশ বাহিনী যারা মুক্তিযুদ্ধের জীবন দিয়ে রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রাম করেছিল, তাদের ঐতিহ্যের অধিকারী হবেন, অনুসরণ করবেন, নাকি পুলিশ বাহিনীর কেলেঙ্কারি, পুলিশ বাহিনীর কলঙ্ক, ওই বেআইনি আর আবেদন নিয়ে আপনারা আজকে তাদের পাহাড়দার হবেন? আপনাদেরকে ভাবতে হবে, কারণ আপনারা মৃত্যু করে জনগণের সন্তান, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনারা কি এই চোর, বাপ্পা, ভূতেরা, ফ্যাসিস্ট, সন্ত্রাসীদের পক্ষে যাবেন নাকি জনগণের পক্ষে দাঁড়াবেন? তাই আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে আর কথা বলে কোনো লাভ নাই। তাই আসুন এই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক জোট যে ধারাবাহিক লড়াই সংগ্রাম পরিচালনা করছে, মাথা নেমেছে, রাস্তায় নেমেছে, আজকে সারা দেশে রাস্তায় নেমেছে, আগামীতেও আছে। এবং শুধু দল গণতান্ত্রিক জোট না, এই শহীদ দলগুলিও তাদের দলের ব্যানারে আজকে আন্দোলন করছে। ইতিমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সহকারী সারা দেশব্যাপী বামফ্রন্টের সমান্তরালে দুর্নীতি বিরোধী লড়াই সংগ্রামের ডাক দিয়েছে। তাই আসুন সব সংগ্রামকে একই মোহনায় মিলিত করে এই সরকার কথাও শুনবে না, এই সরকার বাধাও দিয়ে এই সরকারের বিরুদ্ধে
গণ আন্দোলন গুলোতে ছাড়া আর কোন রাস্তা নেই। তার আসুন সেই রাস্তায় আমরা হাঁটি। এই আন্দোলন বামজোটের আন্দোলন না, সমগ্র জনজাতির আন্দোলন, দেশের আন্দোলন, মানুষের আন্দোলন, জনগণের আন্দোলন। আসুন এই আন্দোলনে বাম গণতান্ত্রিক জোটের সকলে সামিল হয়ে এই আন্দোলনকে, এই ব্যবস্থা বদলের আন্দোলন, এই সমাজ ব্যবস্থা বদলের আন্দোলন, এই বিশ্বাসের বদলের আন্দোলনে পরিণত করি। সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক মেধাবী মানুষের।